আমরা এরকম অনেকে করি যে পরীক্ষা দিতে যাচ্ছি, ভাবি আমার পরীক্ষাটা অত ভালো হবে না। চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, ভেবে নিই যে আমার ইন্টারভিউটা আমার অত ভালো হবে না। বাট ইন্টারনালি কিন্তু আমরা চাই ওই পরীক্ষাটা ক্র্যাক করতে, ওই ইন্টারভিউটা ক্র্যাক করতে। কোনো পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবং ভেতরে খুব হাই এক্সপেকটেশন। কিন্তু বাইরে দেখাচ্ছি ঠিক আছে, যদি আমাকে সারপ্রাইজ দেয় ভালো, না দিলেও আরও ভালো। আপনার মা বা বাবা আপনাকে বার্থডেতে আপনাকে বলেছে, ভেবেছেন যে আপনি এই গিফটটা সে দেবে। আপনি ভাবছেন ও দেবে না, দরকার নেই, কিন্তু মনে মনে কিন্তু চান যে ওই গিফটটাই পেতে। এটাকে সাইকোলজিতে বলে ডিফেন্সিভ পেসিমিজম। হচ্ছে একটা কোপিং স্ট্র্যাটেজি যেখানে একটা মানুষ লো এক্সপেকটেশন সেট করছে ফর অ্যান আপকামিং ইভেন্ট। লোয়ার এক্সপেকটেশন সেট করছে নিজের চাহিদার সম্পর্কে, এবং সেখান থেকে নিজেকে একটা প্রচণ্ড অ্যাংজাইটিতে রাখছে, একদম নেগেটিভ একটা ভাইবে রাখছে যে আমি ফেল করবো, আমার এটা হবে না, আমি কিচ্ছু পারবো না। এবং তার ফলে হয়তো সে অনেক সময় অনেকটা বেশি এফোর্ট দিচ্ছে যাতে সে সেই সাকসেসটা গেইন করে। তো এর জন্যই এটাকে বলছে ডিফেন্সিভ পেসিমিজম। এটা তার মোটিভেশনকেও বাড়াচ্ছে, কারণ সে যেহেতু ভেতরে ভাবছে ভালো কিছু হবে না, তো একটা ডিসরাপ্টিং কিছু হবে, তো অবভিয়াসলি তার এফোর্টটাকে কিন্তু আরও বাড়িয়ে দিচ্ছে এবং মেন্টাল এফোর্টটাও আরও বাড়াচ্ছে। ইটস হচ্ছে মানুষটা নিজেকে প্রিপেয়ার করছে, সে কোনো অ্যাভার্সিভ ইভেন্টের জন্য নিজেকে তৈরি রাখছে, তার অ্যাংজাইটিকে সে ম্যানেজ করছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু সে কন্টিনিউয়াসলি একটা রুমিনেশনে আছে যে কিছু খারাপ হতে পারে, কি করে ম্যানেজ করব, কিভাবে কি হবে, এর ফলে কিন্তু তার মেন্টাল ওয়েলবিংয়ের উপরেও এফেক্ট করতে পারে। দিস ইজ ফর টুডে।